জামাতের এই কাজটা শহীদ মিনারে যাওয়া এবং স্মৃতিসৌধে যাওয়া টোটালি এটা একটা গিরগিটিদের মতো একটা ব্যবহার, এবং সে যখনই সুযোগ পাবে তখনই ৭১-এর পিঠে ছুরি মারবে। বিএনপির অংশগ্রহণ বড় নেতৃবৃন্দের কোনো নির্দেশনা বা সমর্থন ছাড়াই ইশাকের ডাকেই বেইলি রোড, মৎস্য ভবন এইসব অঞ্চল যখন অচল হয়ে গেছে, তখন দেখছেন যে ইয়াস মির্জা ফখরুল ইসলাম আলমকে ডাক দিলে তিনি থাকতে পারবেন না। আর তার সাথে অনবোর্ড আর্মি ছিল না, পুলিশ ছিল না, গুলি করার মতো পুলিশ ছিল না, তার সামনে গুলি করার মতো আর্মি বিডিআর ছিল না ডক্টর ইউনূসের হাতে। তো এই জন্য উনি তাড়াতাড়ি গিয়ে লন্ডন বৈঠক করেছেন। লন্ডন বৈঠক করে এরপর তিনি একটা ডেট নিয়ে আসছেন। গুলি করার মতো আর্মি পুলিশ ছিল না, সেটা কি ডক্টর ইউনূসের দুর্বলতা বললেন নাকি? অবশ্যই দুর্বলতা, আমি মনে করি দুর্বলতা। মানে এখন পুলিশ গুলি করবে বিএনপি সরকারের হয়ে আসে, মানে সেটা কি ডক্টর ইউনূসের গভর্নমেন্টটা সম্পূর্ণ আনইলেক্টেড একটা গভর্নমেন্ট ছিল। তো আনইলেক্টেড গভর্নমেন্ট এবং ওই ভদ্রলোকের যে পারফরমেন্স, আমি আপনাকে বলি যে তিনি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার্স এদেরকে কেন অনবোর্ড করতে পারলেন না, কেন তার সাথে ঐক্যবদ্ধভাবে নিয়ে মুভ করতে পারলেন না, এটার উত্তরটা তো আমি দিতে পারবো না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এই ডিপ স্টেট সম্বন্ধে আজকে যে কথাবার্তা বলা হচ্ছে এইগুলো ফালতু, ভুয়া। আরেকটা কথা বলি আমি আপনাকে, যে আপনার এখানে যে কথাটি হলো যে জামাত, আমার ভাই ফারুক যেটা বললেন, জামাতের এটিএম আজহারুল ইসলাম বলেছে যারা ২৪কে রেখে ২৪ পাওয়ার পরেও ৭১-এর কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। আপনি দেখুন, সার্চ দিয়ে গুগলে সার্চ দেন, এটিএম আজহারুল এই বক্তব্যটা আছে কিনা। এবং মুফতি ইব্রাহিমের বক্তব্য, মোস্ট ভাইরাল বক্তব্য, যে ৭১-এর প্রজন্ম একটা নিকৃষ্ট প্রজন্ম, ওদের নেতা মিথ্যা, ওদের কর্মী মিথ্যা, ওদের যুদ্ধ মিথ্যা, এদের ইতিহাস। তো এটা যদি বলছে, এটা মুফতি ইব্রাহিম উনি কোন জামাতের স্কলার, জামাতি স্কলার। আচ্ছা, এবং উনি এটাও বলেছেন ইলেকশনের আগে যে ডক্টর ইউনূস বলে আসছেন যে ফেব্রুয়ারি মাসে হবে, আমরা ঠিক করব কোন ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারিতে হবে। জামাত ক্ষমতায় আসবে বলে মানুষ, জামাত ক্ষমতায় আসবে না, জামাত ক্ষমতায় আছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইসব মিলিয়ে আমি আপনাকে বলছি আজকে জামাতে যে নতুন একটা রং, গিরগিটির রং নিয়েছে, যে সে শহীদ মিনারে যাচ্ছে, সে এবং সাথে সাথে বলতেছে, তার লোকজন বলছে যে ৭১-এর যারা কথা বলে এরা বাংলাদেশ বিরোধী। এই যে এটিএম আজহারুল ইসলাম, আপনি এইটুকুন ৭১-এর কথা যারা বলে এরা বাংলাদেশ বিরোধী, এটিএম আজহার টান দেন দিয়ে গুগলে দেখেন, পাচ্ছেন। আচ্ছা, তো এই জন্য আমি আপনাকে বলছি জামাতের এই কাজটা শহীদ মিনারে যাওয়া এবং স্মৃতিসৌধে যাওয়া টোটালি এটা একটা গিরগিটিদের মতো একটা ব্যবহার, এবং সে যখনই সুযোগ পাবে তখনই ৭১-এর পিঠে ছুরি মারবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনাকে বাংলাদেশের, আমি ন্যাশনাল ইউনিটির প্রশ্নে বাংলা যদি এটা ৭১, ২৪, ৯০ এই পুরোটাকে ধারণ করে যদি সবাই এগিয়ে আসেন, আমি মনে করি এদেরকে নিয়েই বাংলাদেশের একটা জাতীয় ঐক্য হওয়া উচিত।